আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে আমি সাধারণ আলু দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার সেম রেসিপিটা ফলো করে তৈরি করলে আপনারা বারবার খেতে চাইবেন এবং যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। তো আজকে আমি তৈরি করব হচ্ছে পটেটো ওয়েজেস, তবে খুবই মজাদারভাবে এবং অনেক বেশি ক্রিস্পিভাবে আমি ওয়েজেসগুলো আপনাদের সাথে শেয়ার করব একটা সিক্রেট রেসিপিতে। আশা করব আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা যদি এই পটেটো ওয়েজেসগুলো বানান, এগুলো যেমন একদম মুচমুচে হবে তেমনি অনেক বেশি মজাদার এবং অনেক বেশি ফ্লেভারফুল হবে। খেয়ে মনে হবে যে সাধারণ আলু দিয়ে অল্প টাকা খরচ করে এতটা অসাধারণ ও এত মজার নাস্তা তৈরি করা যায়, আসলেই অবাকদায়ক। তো আজকে রেসিপিটা আশা করব সবার কাছে খুব ভালো লাগবে। তো ভালো লাগলে এই পবিত্র মাহে রমজানের ইফতারে অবশ্যই ট্রাই করবেন। তাছাড়া বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তায় কিন্তু আপনারা খুব মজাদার এই পটেটো ওয়েজেসগুলা খুব অল্প সময়ে অল্প টাকা খরচ করেই ঝটপট তৈরি করতে পারবেন, তবে সবাই খুব পছন্দ করবে। তো আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। আজকের এই পটেটো ওয়েজেসগুলো বানানোর জন্য এখানে আমি 5টা বড় সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো সাইজের আলু দিয়ে করতে পারবেন, তবে একটু বড় সাইজের আলুগুলো দিয়ে করলে পটেটো ওয়েজেসগুলো বেশি বড় বড় হয় এবং সুন্দর লাগে আর কি দেখতে। তো এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো আলুটাকে প্রথমে অর্ধেক করে নিলাম, যে অর্ধেকটা অংশ সেটাকে এখন আমরা 4টা ভাগ করে নিব, মাছ বরাবর এভাবে করে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু সুন্দর পটেটো ওয়েজেসের শেপ হয়ে যাবে। এ তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পটেটো ওয়েজেসের শেপটা কীভাবে দিচ্ছি। অর্ধেক করার পর অর্ধেকটা অংশকে মাঝ বরাবর কেটে সেটাকে আবার এরকম করে কেটে নিচ্ছি। একটা আলুকে আমরা মোট 8টি ভাগ করে নিচ্ছি। তো এরকম হবে পিসগুলো। তো এইভাবে আমি সবগুলো আলু স্লাইস করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। তো সবগুলো আমার সেমভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর অনেকগুলো কিন্তু পটেটো ওয়েজেসের এখানে পিস হয়েছে। তো এগুলাকে এখন আমি ভালো করে ধুয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, ফ্রিজের ঠান্ডা পানিতে আমি 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে আলুর ভিতরের স্টার্চটা খুব ভালো করে বের হয়ে আসবে। তো ঠান্ডা পানিতে প্রায় 20 মিনিটের মতো আমি আলুর পিসগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে ফুটিয়ে যখন এটাতে বলক এসেছে আর কি, তখন এখানে আলুগুলো দিয়ে দিলাম, আলুর পিসগুলো। তো দেওয়ার পর আবারও কিছুক্ষণ অপেক্ষা করব এগুলোর মধ্যে বলক চলে আসার জন্য। যখন এগুলোর মধ্যে বলক চলে আসবে তখন 4 থেকে 5 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করব। আর এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিলাম, যেন আলুটার ভিতরে একটু লবণটা ঢুকে। তো এখানে আমি 1 চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে এটাকে মোট 5 মিনিটের মতো সেদ্ধ করেছি। এটাকে কিন্তু একদম নরম করে ফেলা যাবে না, মোটামুটি 50% এখানে সেদ্ধ হবে আর বাকি 50% ফ্রাই করার সময় সেদ্ধ হবে। তো একটা কাঁটা চামচ ঢুকিয়ে আমি চেক করে নিলাম, কাঁটা চামচটা আলুতে ঢুকবে, তবে আলুটা ভেঙে যাবে না, আস্ত থাকবে। তখনই বুঝবেন যে আপনার আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আমার এই রেসিপিটা করার জন্য আর কি। তো যাই হোক, আলুটাকে আমি স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। তারপর এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিলাম এবং 1/4 কাপ পরিমাণ বেসন দিলাম। তো বেসন না থাকলে সম্পূর্ণটা ময়দা দিতে পারেন বা 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে পারেন। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ অরিগ্যানো বা মিক্স হার্বস, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, রেগুলার লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া। তো এরই মধ্যে এখানে সবগুলো স্পাইস আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি যে উপকরণগুলো এখানে দিয়েছি সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের পটেটো ওয়েজেসটা খেতে অনেক বেশি মজার হবে। তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম, যেন সব কিছু একসাথে মিশে যায়। এরপর অপর একটা বাটিতে আমি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবং 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এবং কিছুটা লবণ দিয়ে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিব। তো এখানে আমি 1/4 কাপ দিয়ে 2বার, তার 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। যতটুকু শুকনো উপকরণ ততটুকুই পানি এখানে দিয়েছি। তো দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে আরও একটু পাতলাও করে নিতে পারেন। তো কর্নফ্লাওয়ারের এই ব্যাটারটা এখানে আমরা আলুটাকে কুট করব, ডুবাবো, ডুবিয়ে শুকনাটা যে উপকরণটা সেখানে আমরা আবার এটাকে কুট করব। তাই এরকম একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে, এতে করে আলুটার উপরে একটা খুব সুন্দর একটা ক্রিস্পি লেয়ার পড়বে।
তো আমার দুইটা রেডি হয়ে গিয়েছে। এবার আমার আলুগুলা নিয়ে আসলাম, এগুলো কিন্তু পানিটা অলরেডি ঝরে গিয়েছে। তো প্রথমেই আলুটাকে যেহেতু আমি টিস্যু দিয়ে মুছিনি বা একদম শুকাইনি, তাই এই পর্যায়ে প্রথমে শুকনা যে মিশ্রণটা সেখানে আলুগুলাকে একটু মানে গড়িয়ে নিচ্ছি যেন একদম ড্রাই হয়ে যায়। তারপর এখান থেকে আমি লিকুইড যে মিক্সচারটা সেখানে এই আলুগুলাকে একটু মানে ঝরিয়ে ঝরিয়ে শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি লিকুইড মিশ্রণটার মধ্যে। তো দিয়ে একটা কাঁটা চামচের মাধ্যমে উল্টে পাল্টে আমি আলুগুলা গায়ে লিকুইড মিক্সচারটা লাগিয়ে নিচ্ছি। তারপর আবার এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সেমভাবে যদি আপনারা মানে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে তৈরি করলে এই পটেটো ওয়েজেসের উপরে অনেক বেশি ক্রিস্পি একটা লেয়ার পড়বে এবং অনেক সময় ধরে এটা এরকম ক্রিস্পি থাকবে। তার সাথে সাথে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এটা কিন্তু অনেক সিক্রেট একটা রেসিপি। এই সেম রেসিপিতে আপনারা ট্রাই করবেন, দেখবেন পটেটো ওয়েজেসের টেস্ট 1000 গুণে বেড়ে যাবে। তো এই তো আমি দেখতেই পাচ্ছেন মানে জাস্ট ওটাকে এখানে এনে শুকনো উপকরণে একটা গড়িয়ে নিচ্ছি, এতে করে কিন্তু উপরে একটা সুন্দর লেয়ার পড়ে যাচ্ছে। এই তো সবগুলো আলু সেমভাবে আমি প্রথমে শুকনো উপকরণের মধ্যে, তারপর এই লিকুইড মিক্সচারে, তারপর আবার শুকনো উপকরণে গড়িয়ে নিয়েছি। আর এই তো এগুলো হয়ে গিয়েছে। আর বাকি অর্ধেকের মতো আলু রয়ে গিয়েছিল, সেটা আমি হচ্ছে শুকনো উপকরণ তারপর লিকুইড মিক্সচার সব কিছু একসাথে আলুর সাথে মাখিয়ে নিয়ে তারপর ফ্রাই করে নিয়েছি। ওইটাও কিন্তু আপনি কিন্তু চাইলে ওইভাবেও করতে পারেন। একটা মানে যে উপকরণগুলো আমি দিয়েছি সবগুলো একটা আঠালো মিশ্রণ তৈরি করে পানি দিয়ে সেটার মধ্যে আলুগুলোকে কুট করে নিলে হয়, তবে এইভাবে করলে এটা বেশি ক্রিস্পি এবং বেশি পারফেক্ট হয়। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার পটেটো ওয়েজেসগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে বলে রাখি, পটেটো ওয়েজেস দেওয়ার আগে তেলটা একদম ভালোভাবে গরম হতে হবে। তারপর যখন এটা উপরটা মোটামুটি মানে একটা শক্ত একটা ভাব চলে আসবে, মানে উঠে যাওয়ার বা খুলে যাওয়ার চান্স থাকবে না, তখন চুলা আঁচটা একটু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন 7 থেকে 8 মিনিট সময়, না হয় কিন্তু ভিতরে আলুটা সফট হবে না। এই তো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ মানে অপেক্ষা করেছি। তারপর যখন ওয়েজেসগুলো একটু শক্ত হয়ে এসেছে দুই পাশে, তখন আমি অনবরত উল্টে পাল্টে নেড়ে চেড়ে এরকম সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। যখন এরকম সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে, তো সেই পর্যায়ে আমি তেলটা ঝরিয়ে ওয়েজেসগুলোকে উঠিয়ে নিলাম। দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে, আর মাশাল্লাহ অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। তো এখন আমি এটাকে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পটেটো ওয়েজেসগুলো কতটা পারফেক্ট। আর এই তো আশা করব বলে বোঝানোর মতো নেই, আপনারা দেখে বুঝতে পারছেন। আর খেতে যে কতটা টেস্টি সেটা বোঝার জন্য অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে হবে। তো আমি একটা কাঁটা চামচের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম উপরটা কতটা মানে ক্রিস্পি আর মাশাল্লাহ মুচমুচে। ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি, অনেকে ভাববেন যে আলুর পিসগুলো বড় বড় ছিল, হয়তো ভালো মতো কুক হলো কিনা। তো এই তো দেখুন ভিতরে আলুটা কতটা পারফেক্টলি কুক হয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। তো আশা করব আজকে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।